তোমরা তো কেউ জানো না আমরা কোথায় এসেছি, তাই না? তাই তো বাবা? কেউ জানে আমরা কোথায় এসেছি? না, কেউ জানে না আমরা কোথায় এসেছি। কী করে জানবা? তোমাদের তো বলিনি আমরা কোথায় এসেছি। তো যারা এসছো দু একবার, তারা আশা করি এই এলাকাটা দেখে চিনতে পারছো যে এটা কোথায়। যারা এসে ঘুরে গেছো, দু একবার ঘুরে গেছো, তারা দেখে বুঝতে পারবে যে এলাকাটা কোথায়। আজকে বুগুর 7th বার্থডে। আর 7th বার্থডেতে বুগুকে কোথায় নিয়ে চলে আসলাম এটা জানার জন্য বা দেখার জন্য। ভিডিওর পার্টগুলো পুরোপুরি দেখলেই আপনারা জানতে পারবেন যে আমি বুগুকে নিয়ে কোথায় চলে এসেছি। আর এখানে এসেছি কেন জানো? এই যে কো বাবা, তুমি আমার বুগুর 7th বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে নিয়ে চলে এসেছি বুগুকে। এই জায়গাটা আমরা ঘুরে চলে এসেছি ওই পিছনের যে সাইডটা আছে, যেখান দিয়ে ওই পিছনটা, ওই যে রানওয়ের পুরো পিছনের সাইডটা নিয়ে আমরা ঘুরে চলে এসেছি। আর এখন দাঁড়িয়ে রয়েছি এখানে। এই যে এখানটায় বুগুর কেক টেক সাজানো হবে, কেক টেক সাজিয়ে এখানে কেক কাটা হবে। খুব আনন্দ পেয়েছে, গাছতলায় দাঁড়িয়ে রয়েছে সুন্দর, তাই তো বাবা? খুব আনন্দ, সানগ্লাসটা পরে দেখো সুন্দর দাঁড়িয়ে রয়েছে গাছতলায়। আর এই যে বুগুর মা রেডি হচ্ছে, এত দূর আসতে আসতে হচ্ছে। এই যে আমার নন্দীর পুরো ভর্তি। এই যে আমি আর বুগু যতক্ষণে বুগুর মা কেক টেক সাজে ততক্ষণে কিছু ছবি তুলে দিই বুগুর। আসো বাবা, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য। আজ আমার বুগুর 7ম জন্মদিন। আজ আমার বুগু 7 বছর কমপ্লিট করবে। 21শে আগস্ট 2026। বুগু জন্মগ্রহণ করেছিল 21শে আগস্ট 2019। ওই জন্য হুটহাট করে আজকে বেরিয়ে পড়া। বুগুর বয়স আজকে 7 বছর। বুগুর বয়স আজকে 84 মাস। বুগুর বয়স আজকে 365 সপ্তাহ 2 দিন। বুগুর বয়স আজকে 2557 দিন। বুগুর বয়স আজকে 61,368 ঘন্টা। বুগুর বয়স আজকে 36,82,080 মিনিট। বুগুর বয়স আজকে 22,09,24,820 সেকেন্ড। তো আজকে এই সুন্দর দিনে বুগু হয়েছিল দুর্গাপুর বিবেকানন্দ হসপিটালে। এর আগে বার্থ সার্টিফিকেট ডিজিটাল করাতে গিয়ে বুগুকে দেখিয়ে নিয়ে এসেছি যে কোথায় জন্মগ্রহণ করেছিল। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি, একটা নতুন জায়গায় যাব, কখনো যাইনি। সেখানে গিয়ে বুগুর বার্থডে সেলিব্রেট করবো। তো যেতে যেতে আমাদের একটু খিদে পেয়েছে, ড্রাই ফ্রুট খাচ্ছে, দেওয়া আমাকে একটা। আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, ড্রাই ফ্রুট খাচ্ছে। আমার বাবা ড্রাই ফ্রুট খাচ্ছে। কিছু বলবো বাবা? এই নিচু করো। এই হচ্ছে আমাদের ড্রাই ফ্রুটের ভান্ডার। আমরা হাবা যাবার রাস্তায় কিছু খাবো না। আর এই যে বুগু সানগ্লাসটা দেখো, সানগ্লাস, ঘড়িটা দেখো, ঘড়ি, প্যান্ট সব এক কালার। টি শার্টটা বার্থডের জন্য কিনে দিয়েছি, দুর্গাপুজো হয়ে যাবে না বাবা? আর এই যে বুগুর মা কিনেছে নিজে নিজে পছন্দ করে। এই যে হাতে দেখো কে নিয়েছে। তুমি কিছু বলো, তোমার ছেলের জন্মদিন, তুমি কিছু বলো। তোমার ছেলের জন্মদিন খেতে খেতেই বলা যায়। বলো। বার্থডেতে প্রত্যেক বছর পাহাড়ে যায়। এবার গেল না কেন? হচ্ছে পরীক্ষা আছে, পরীক্ষা প্রত্যেক বছরই থাকে, তো এবছরও আছে। এর জন্য এবছর আর যাই। আর ঘুরে এসে পরীক্ষা দিতে একটু ওর থেকে কষ্ট মনে হয় আমার বেশি হয়ে যায়। ওর কষ্ট হয় না, কিন্তু আমার একটু বেশি হয়ে যায়। এর জন্য যাব না। তাই সুনুর পাপাকে বলেছি যাব না, দেখি। যাবো না ওইরকম না। ঘটনা হচ্ছে আজকে একটা ছোট ট্রিপ হচ্ছে। বুগুর জন্মদিন যেহেতু, ছোট ট্রিপ হচ্ছে। বুগুর পরীক্ষা হয়ে যাবে 24 তারিখ। 24 তারিখের পরে তারপর আমরা চেষ্টা করবো বেরোতে। তোমার কি কষ্ট হচ্ছে বাবা? বুগু গ্লাভস সব পরে। তোমার কি এই যে আমি যে নতুন জেল সিটটা লাগিয়েছি, এটা লাগানোর পর তোমার কি আগের থেকে একটু আরাম হচ্ছে না কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে না তো? তোমার সমস্যা হচ্ছে না, তাই তো? না, ধরো ভালো লাগছে আগের থেকে। তো তোমার কেমন লাগছে এই যে তুমি আজকে 7 বছর কমপ্লিট করলা? আজকে থেকে 8 বছরে করবা। আজ থেকে 7 বছর আগে তুমি এই পৃথিবীতে এসেছিলে। এতক্ষণ চলে এসছে না? হ্যাঁ। কটা বাজে? ওই 12টার আশেপাশে। সবে 8টা বাজে। ও মাই গড, সবে 8টা বাজে। আমি তো ভেবেছি আমরা অনেক দেরি করে ফেলেছি। বুগুর মা উঠেছে হচ্ছে ভোর 3টের সময়। উঠে ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় বাসনপত্র ধুতে দিতে নিয়ে গেল অনেকটা সময়। আমরা বেরোতে 5:30 6টা না 6টা বাজলো। আমরা 8:12 এখন বর্ধমানে ঢুকে গেছি। আর আমার বুগু। বাকি গল্প শোনাবো পরে। আমরা এখন ড্রাই ফ্রুট খেয়ে আপাতত ব্রেকফাস্ট করি, বাকি গল্প পরে। তোমরা তো সবাই জানো যে প্রত্যেক বছর বুগুর জন্মদিনে বুগুকে নিয়ে কোথাও একটু বেড়াতে যাই। এবার একটু আলাদা হচ্ছে, বেড়াতে যাচ্ছি না তা নয়, কিন্তু সময়টা খুব কম। মানে একদিনের মধ্যে বেরিয়ে আবার বাড়ি চলে আসবে, ঘুরবো করে বাড়ি চলে আসবে। কেন? বুগুর পরীক্ষা আছে 24 তারিখ আর আজকে 21 তারিখ, 21শে আগস্ট বুগুর 7th বার্থডে। আমার বুগু 7 বছর কমপ্লিট করলো, কালকে থেকে 8 বছরে করবো। এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। সামনে বর্ধমান শহর টপকে বিভিন্ন রকম ফাঁকা জায়গার ভিতর দিয়ে আশা করি জয়পুর ফরেস্টে পৌঁছাবো। আমি জয়পুর ফরেস্টে এর আগে যাইনি কখনো, এবার প্রথম যাচ্ছি। কাছাকাছির মধ্যে এটা দেখলাম একটা ঘোরার মতন জায়গা আছে। তার আগে একটা জায়গা চুজ করেছিলাম
দামাকল ওয়াটারফলে যাওয়া হবে না। বগু সকালবেলায় বলে দিয়েছে যে না, ওয়াটারফল তো অনেক দেখেছি, ওয়াটারফল আর দেখবো না, চলো এবার জঙ্গলে ঘুরে আসি, ফরেস্ট ঘুরে আসি। ঠিক আছে, তাই হোক, ফরেস্টে ঘুরতে যাব। বগুকে প্রমিস করলাম ফরেস্ট ঘুরতে যাব। তার আগে কেক টেক কিনবো, মিয়ামরতে ঢুকবো, কেক টেক কিনে নিয়ে তারপর আমরা জঙ্গলের দিকে যাবো। চলো কেক শপে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা ঢুকছি বর্ধমান শহরের ভিতরে। এই যে সামনে ফ্লাইওভার বানানো রয়েছে, আমরা বর্ধমান শহরের ভিতরে ঢুকবো। ম্যাপ লাগিয়ে দিয়েছি, ম্যাপ ধরে ধরে যাবো। আমি তো এর আগে স্কুটি নিয়ে বর্ধমান শহর টপকে এদিক দিয়ে গেছি, কিন্তু দুর্গাপুর যাওয়ার সময় বর্ধমানের ভিতর দিয়ে ঢুকিনি। সামনে বর্ধমান স্টেশন, এদিকে বর্ধমান স্টেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্যান। ডান দিকে একটা ফ্লাইওভার উঠে যাবে, সেই ফ্লাইওভার ধরে নেব। ওই ডান দিকে বর্ধমান স্টেশন। যানজট প্রচুর হতো কোন দিক দিয়ে হয়, একটা সময় বর্ধমান শহরে প্রচুর যানজট হতো, এখন যানজট অনেকটাই কমে। আমাকে ফ্লাইওভার ধরতে ভুলে গেছে। ফ্লাইওভার না ধরে আমি উল্টো দিকে যাচ্ছিলাম, ভুল রাস্তায়। এখন ফ্লাইওভারটা ধরে নেব, দুর্গাপুর কলকাতা যাওয়ার যে ফ্লাইওভার, ওটাই ধরবো। আগে এই ফ্লাইওভার ছিল না, বহু আগে। শুধু এই বর্ধমান শহরটাকে বাইপাস করার জন্য, বর্ধমান স্টেশন চত্বরটাকে বাইপাস করার জন্য ফ্লাইওভারটা হয়ে অনেক উপকার হয়েছে। মানুষ অনেক সুখে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। আগে এই জায়গাটা টপকানো একটা বড় সড়ো চ্যালেঞ্জের ব্যাপার ছিল, মানে যখন ফ্লাইওভারটা ছিল না। ওই সামনে দেখো বর্ধমান জংশন, বর্ধমান স্টেশনটা একবার বর্ধমান স্টেশনের নাকের ডগা দিয়েছে। বর্ধমান জংশন দেখেছে 9:22 বাজে আর আমরা পৌঁছে গেছি বর্ধমান। এটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, এখন আর সেরকম হয় না। এখন যানজট অনেকটাই কমে গেছে, খুব সুখে স্বাচ্ছন্দ্যে জার্নি করা যায়। সঠিক রাস্তাটাই ধরেছি, আশা করি সঠিক রাস্তাটাই ধরে নিয়েছি। এবার বাঁ দিকে টার্ন নেব। আমাদের এখন টার্গেট হচ্ছে মিয়ামরে কেক শপ। আমরা কেক শপে আগে ঢুকবো, বগুর বার্থডে কেকটা কিনবো, কিনে তারপর দেখি বগু যদি কিছু খায় এক্সট্রা খাবার, তাহলে মিয়ামর থেকে কিনে নেব। মিয়ামর থেকে কিনে নিয়ে কোথাও আরো একটা জায়গায় দাঁড়াবো, জয়পুর জঙ্গলে ঢোকার আগে, সেখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো। মিয়ামর এখনো 3 মিনিট দেখাচ্ছে, 3 মিনিটের মধ্যে মিয়ামরতে ঢুকে যাবো আমরা। দেখো এখন ফ্লাইওভার হয়েছে, তাও এত যানজট। তাহলে ভাবো যখন ফ্লাইওভার ছিল না তখন কি অবস্থাটা ছিল, খুব বাজে অবস্থা ছিল তখন। যে জায়গাটা টপকানোটা সত্যি চ্যালেঞ্জের ব্যাপার ছিল। এখন হয়ে গেছে, খুব ভালো হয়েছে। ওই যে নিচে বর্ধমান ওই যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওটাই বর্ধমান জংশন। বর্ধমান জংশনকে বাঁ দিকে রেখে আমরা সোজা বেরিয়ে যাবো, ফ্লাইওভার ধরেই বেরিয়ে যাবো। এই যে মেন মোড়টা, ওই যে বর্ধমান জংশন। দেখে নিয়েছো, যারা চেনো তারা তো অবশ্যই চেনো, যারা চেনো না শুধু তাদেরকে দেখানোর জন্য বর্ধমান জংশনটা বারবার দেখাচ্ছি। ডান দিকে দেখো বর্ধমান স্টেডিয়াম রয়েছে। চলো সামনে গিয়ে আমরা মিয়ামোড় থেকে কেকটা কিনবো। কেক কেনার পর তারপর আমাদের জার্নি কন্টিনিউ হবে। চলো আগে যাই, কেকটা কিনে নিই। বগু এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুম ভেঙে সবে উঠলো। কেকের দোকানে নিয়ে গেলে তো খুব খুশি হবে, ওই জন্য এই কেকের দোকানে নিয়ে যাই। বর্ধমান শহরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। প্রচুর জনঘনত্বপূর্ণ শহর এখন পূর্ব বর্ধমান, মানে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরটা প্রচুর জনঘনত্বপূর্ণ শহর, ভালো জনঘনত্ব আছে। কার্জন গেটে এসেছিলাম, দুর্গাপুর র্যাফে যখন ছিলাম তখন একবার ডিউটি করার জন্য কার্জন গেটে এসেছিলাম। কার্জন গেটটা মনে হয় সামনেই হবে। আর এখন আমরা যাবো ডাইরেক্ট মিয়ামোড়তে। চলো মিয়ামোড়তে যাই, কেক টেক কিনি। বগুর কোন কেক পছন্দ হয় দেখি, যে কেক পছন্দ হবে সেই কেকই নিয়ে নেবো। ছোট্ট কেক নেবো, আমরা 3 জন আছি। ওখানে যদি কেউ থাকলো, না থাকলে আমরা 3 জনেই সেলিব্রেট করবো। দেখো ভালো যানজট রয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, জল খেতে হবে। জল নাহলে কোল্ড ড্রিঙ্কস নেবো, জল বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আছে মন জিনিস, মিয়ামোড়টা। এই যে মন জিনিস কেক সব এখনো খুলেনি। দেখি মিয়ামোড়টা সামনে আছে, কতটা যেতে হয় আবার সেটাই ব্যাপার। খুলে গেছে। তো আমরা এই বগুর 7ম বার্থডেতে সেলিব্রেট করার জন্য যাচ্ছি জয়পুর জঙ্গল। আর এখন আমরা চলে এসেছি বর্ধমান মিয়ামোড়। চলো নাম, এখান থেকে বগুর জন্য কেক নিবো আমরা। যাও ঢোকো দোকান ঢোকো, পছন্দ করো কেক। বগুর মা 2জন দোকানে ঢুকছি, আর আমিও ঢুকে ভিডিও করার জন্য ভিডিও করতে হবে। ঢুকে যাই, দেখো বাবা কোনটা নিবা কেক পছন্দ করো। বেশি বড় নিতে হবে না, আমরা তো অন্য কেউ তো নেই, 3 জনই রয়েছি। বাবা সরো। আর তুমি পছন্দ করো তাদের কোনটা, ম্যাঙ্গোটা নেও তাহলে। আচ্ছা ওটা ওই একটা বার্থডে কেক হবে। হ্যাঁ এখানে একটা ম্যাঙ্গো আছে, এইগুলো মনে হয় ম্যাঙ্গো আছে নাকি, না বাটার স্কচ, আমরে। এটাই পছন্দ করেছে, আমরে। আর কি নিয়ে পছন্দ করো? আরে ও সবগুলো পছন্দ করতে পারো নাকি? তুমি আরো খাবার কিছু নিবা না এখান থেকে? মিষ্টি কুকিজ টুকিজ। হ্যাঁ এখানে কেন খাবা বাবা, তোমার খিদে পেয়েছে নাকি এখন? আর তুমি যা খাবার নাও। আরে কেক তো নিয়ে হচ্ছে, আর এটা নিয়ে কি করবো? তুমি ডোনাট খাও আর অন্য কিছু নাও। এই যে এটা 3টে, কাজু কাতলি 3টে নাও, এবার নিয়ে নাও। আঙ্কেলকে বলো ডোনাট দিতে, দাদা ওকে একটা ডোনাট। ও ডোনাটটা খাবে, আর কেকগুলো নেবো। আর এই যে এটা কি মিষ্টি সুখ 3টে বাড়িতে নিয়ে যাবো না খেলে। মিষ্টি সুখ
হ্যাঁ ডোনাটটা গরম করে দিন। যাও এই খাবারের মধ্যে যেমন খাবার আছে বাবা, না গরম আছে, এদিকে দাঁড়িয়ে খাও। আর ওইদিকে ওই হ্যাঁ ম্যাঙ্গোটা, এখানে 3টে মিষ্টি সুখ, এই কাজু এটা আছে, কাজু 2টো আছে তাহলে আর কি নেবো। আর এই টাইপের কি আছে মিষ্টি? ম্যাঙ্গোতে কি নাম হলো? বুগ্গু 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 7th ইয়ার, হ্যাঁ 7 বছর, BUGGU UGG হ্যাঁ ইউ, 7 বছর। হ্যাঁ 7 ইয়ার্স। ওই টুপি কটা নেবা? টুপি ছাড়া অন্য কিছু নেই? অন্য কি আছে? আর টুপি তো ও নেবে বলছে। আর ওই যে ইয়ে বলছি ওটা কি বল আছে, ওইটাই চলবে। এই না না টুপি আগে ম্যাচ হবে তো, হয়ে যাবে, চলে আসেন। হবে 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 না? ছবি তোলো। মাল এসছে না? মাল এসছে, দেখেন তো আর কি আছে। কত হলো? কত? 692 না? মানি ব্যাগ অনলাইনে দিই মোটামুটি আমাদের এখন। হ্যাঁ মানি ব্যাগ তো ব্যাগেই রয়েছে এখানে। কোথায়? ও এখানে। কি? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, জল নাও তো, জল কোল্ড ড্রিঙ্কস কিনে নাও। আমাদের এই কেনাকাটা কিছু কমপ্লিট হয়েছে। আর ওখানে জল 2 লিটার নিয়ে নাও। আর জুস কিছু নিলে নাও, জুস বা কোল্ড ড্রিঙ্ক কিছু নাও। আমাদের বর্ধমান মিয়ামূর্তি ঢুকে বুকুর বার্থডে কে কোল্ড ড্রিঙ্ক যা খাবে তাই নাও। কেনাকাটা কমপ্লিট। বুকুর টুপি ফুপি নিয়ে নিয়েছি, ক্যান্ডেল যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। আর এখন বুকুর মা কাছে জল আনতে, জলটাই কিনতে পারবে না। দেখো স্লাইস নিতে হবে না, সরো দাদা, জল বের করে নেবো। সর দিকে সর। কোল্ড ড্রিঙ্কস জল যা যা নেবার নিয়ে, এটা প্যাকেটে দিয়ে দাও। একটা প্লেটে জল নিলাম, এটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিম্বুজ আর ম্যাক্সিমাম ক্রিম বিলের নিয়ে নিলাম। এবার বলো কত হয়েছে। এই নিয়ে আমরা এখান থেকে বেরোবো, গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে আমরা স্যান্ডউইচটা খেয়ে নেবো। 782 টাকা কিনবে। টোটাল বিল হয়েছে 782 টাকা। এই যে 2টা দাদা, এই সব ঠিকঠাক নিয়েছো? সব ঠিকঠাক নিয়েছো? হ্যাঁ থ্যাংক ইউ দাদা। বিলটা দেবেন? প্রচুর কেনা, ওই যে ওই হাতে দিয়ে প্রচুর কেনাকাটা যায় ওই। ক্যান্ডেলটা হ্যাঁ এইখানে আমার কাছে 4টে প্যাকেট, বুকুর মার কাছে 2টা প্যাকেট। চলো আমরা বেরোই দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই, ধরো আমরা বেরোবো এখান থেকে এখন। বেরিয়ে ফাঁকা জায়গায় গিয়ে কোথাও গিয়ে এটা গুছিয়ে নেবো সব ঠিকঠাক করে। চলো বাই বাই বর্ধমান মিয়ামোড়ে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।